বাংলাদেশ ফুটবল অনেক দিন ধরেই এক সমস্যায় ভুগছে। ডিফেন্স শক্ত নয়, আক্রমণে ধার নেই, বিশেষ করে বাম পাশটা যেন সবসময়ই ফাঁকা। ভক্তরা যখন আশা নিয়ে মাঠে বসেন, হতাশ হয়ে ফিরে আসেন। কিন্তু এই অন্ধকার মাঠের মাঝেই হঠাৎ দেখা দিয়েছে এক নতুন আলো, যিনি মাঠে নামলেই বদলে দিয়েছেন খেলার ধরন। ডিফেন্সে তার ট্র্যাকেল, হঠাৎ সামনে উঠে যাওয়া আক্রমণ, তার ডান বাম সব কিছুতেই যেন অন্যরকম আগ্রহ জাগে দর্শকদের। ভিয়েতনামে অনূর্ধ্ব-23 দলে খারাপ পারফরমেন্সের মাঝেও একজন ছিলেন আলাদা। সবার চোখ তখন থেমে গিয়েছিল কেবল তার ওপর। আর সেখান থেকেই শুরু হয়েছে এক নতুন গল্প। সেই গল্প এখন জাতীয় দলে পৌঁছে গেছে। প্রশ্নটা এখন একটাই, কে তিনি, কিভাবে এত অল্প সময়ে সবার নজরে এলেন, আর কেন কোচিং প্যানেল থেকে শুরু করে বাফুফে পর্যন্ত সবাই তাকে নিয়ে এত উচ্ছ্বসিত? হ্যাঁ, সেই ফুটবলার আর কেউ নন, জায়ান আহমেদ। তিনি অনূর্ধ্ব-23 দলে নামার পরই আলোচনায় উঠে আসেন। ভিয়েতনামের দল যখন টানা 2 ম্যাচ হারে, তখন তিনি আলাদা করে নজর কেড়েছিলেন। শুধু তাই নয়, বাহরাইনের রুদ্ধদ্বার অনুশীলনে তার পারফরমেন্স দেখে মুগ্ধ হন পুরো কোচিং স্টাফ। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা শুরু থেকেই নাকি তার জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছিলেন। আর তাই অক্টোবরের হংকং ম্যাচে মূল দলে তার অভিষেক এখন অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ দলে এর আগে সুযোগ পেয়েছেন ফাহমিদুল ইসলাম, আলোচনায় ছিলেন কিউবা মিচেলও। তবে এবার সব আলো পড়েছে একজনের ওপর, জায়ান আহমেদ। শুধু জাতীয় দল নয়, যুক্তরাষ্ট্রের 2nd ডিভিশনের এক ক্লাব থেকেও তিনি ট্রায়ালের অফার পেয়েছেন। কিন্তু এখন তার পুরো মনোযোগ জাতীয় দলেই। তাহলে কি অবশেষে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের লেফট ব্যাক সংকট? হংকংয়ের বিপক্ষে ম্যাচেই কি জন্ম হতে যাচ্ছে নতুন এক তারকার? সব উত্তর লুকিয়ে আছে মাঠে, আর সেই উত্তর খুঁজতে তাকিয়ে আছে কোটি বাংলাদেশি চোখ, কোচ হ্যাভিয়ের কাবরেরা, সতীর্থ খেলোয়াড়রা, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্তরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।